আসমান থেকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন নামাজ। নামাজ পড়ার দ্বারা বান্দার আত্মা সতেজ থাকবে, সবল হবে। আর যে আত্মা সবল হবে, আল্লাহ রসুল বলেন এই আত্মা এই দেহটা থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে, তো আত্মাটার স্থান হবে আসমানের উপরে। সুবহানাল্লাহ। আর যেই বান্দা আত্মার খাবার দিবে না, শুধু দেহের খাবার দিবে, জমিনের তৈরিকৃত খাবার দিয়া দেহটা মোটা তাজা বানাইছে, কিন্তু রূহের খাবার দেয় নাই। এই বান্দার ইন্তেকাল হওয়ার পর এই বান্দার আত্মাটা আসমানে যাবে না, আসমানের সব গেট গুলা বন্ধ হয়ে যাবে। ইন্তেকালের পরে আত্মাটাকে আল্লাহ বলবেন, ওকে ও শুধু আত্মার খাবার দেয় নাই, দেহের খাবার দিয়ে ও মোটা তাজা বানাইছে। সুতরাং ওর দেহটা, ওর দেহ থেকে আত্মাটা বের হওয়ার পর আল্লাহ তাআলা বলবেন এই আত্মাটাকে সাত জমিনের নিচে জাহান্নামে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হোক। এজন্যে সম্মানিত উপস্থিতি, যারা আমরা ইবাদত করি না, আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের আত্মা কিন্তু জমিনের নিচে চলে যাবে। আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন যে নিশ্চয়ই যাদের আত্মা খারাপ কাজ দিয়া, গুনাহ দিয়া জর্জরিত করেছে, এরা ইন্তেকালের পরে এদের আত্মাটা সিজ্জিনে রাখা হবে। আর যারা নেক কাজ দিয়া নিজের আত্মাটাকে সতেজ করেছে, এরা ইন্তেকালের পরে এদের আত্মাটা যাবে সাত তবক আসমানে তথা ইল্লিনে। তো সোজা হিসাব, আমাল সে জিন্দেগি বানতি হয়, আমার পুরা জিন্দেগিটা আমল দিয়েই সুন্দর করতে হবে। নসেদ ফয়সালা দুই জায়গায়, হয়তো ইন্তেকালের পরে আমার আপনার আত্মাটা মাটির নিচে রাখা হবে জাহান্নামের ভিতরে, তা না হলে যদি আমল করে যেতে পারি, অবস্থা সুন্দর করতে পারি, তাহলে আমাদের আত্মা যাবে সাত তবক আসমানে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। গত জুমায় আপনাদের সামনে আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস শোনাইছিলাম, যে হাদিসের মধ্যে আমার দুইটা ভুল হয়েছে। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। রসুলের হাদিস বর্ণনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তাহলে তার স্থান হবে জাহান্নামে। আল্লাহ তাআলা আমারে ক্ষমা করুক। ওই হাদিস আমি আপনাদেরকে আবার শোনানোর জন্যই নামাজ সংক্রান্ত বিষয়ের হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আল্লাহর রসুল শীতের মৌসুমে বের হয়েছেন। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফি শিতাই। আবু যর গিফারি বলেন আল্লাহ রসুল একবার শীতকালীন সবাই বের হয়ে গেলেন বাহিরে, যেই সময় গাছের পাতাগুলা ঝরে ঝরে পড়তেছিল। ইয়াতাহাফাতু মিনাশ শাজার, আল্লাহ রসুল বাহিরে বের হয়ে একটা গাছের ডাল ধরলেন। ইয়াখুযু মিনাশ শাজার, একটা গাছের ডাল ধরে আল্লাহ রসুল টান দিলেন। টান দেওয়ার পরে গাছের পাতাগুলা ঝরে জমিনে পড়তেছিল। আল্লাহ রসুল তখন আবু যরকে ডেকে বললেন, হ্যাঁ আবু যর, বলো আমি এমনটা কেন করলাম, কেন গাছের ডাল ধরে টানলাম আর গাছের পাতাগুলো জমিনে ঝরে পড়তেছে? আবু যর গিফারি বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। হ্যাঁ পয়গম্বর, আপনি ভালো জানেন কেন গাছের ডাল ধরলেন আর টান দিলেন, গাছের পাতাগুলো ঝরে জমিনে পড়ে গেল, আপনি ভালো জানেন। পয়গম্বর বলেন, আল্লাহর রসুল বলেন, যেই বান্দার বান্দি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে, যেমন ভাবে গাছের পাতাগুলো জমিনে ঝরে পড়ে গেছে, আল্লাহর রসুল বলেন ওই বান্দা বান্দির আমল নামা থেকে গুনাহগুলা এইভাবে ঝরে পড়ে যায়। তো গাছের পাতা শীতের মৌসুমে গাছের পাতাগুলো ঝরে পড়ে, রসুল বলেন গাছের পাতা যেরকম টপ 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 করে পড়তে থাকে, তেমনি ভাবে বান্দা, যেই বান্দা রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে,
তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। তিরমিজির বর্ণনা এসেছে, বান্দা যখন নামাজের জন্য ওযু করে, ওযু বানায়, তখন তার হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই যে নখ দেখেন, নখের মাথা থেকে আগা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন চেহারা ধৌত করে, চোখের গুনাহগুলো পড়ে যায়। পা যখন ধৌত করে, পায়ের করা গুনাহগুলো পড়ে যায়। বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য নামাজে দণ্ডায়মান হয়ে যায়, দাঁড়িয়ে যায়, আল্লাহর রাসূল বলেন তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। এই ছিল হাদিস। এখানে আমি দুইটা ভুল করেছিলাম, একটা হলো বলছি গরমকাল, আর একটা বলছি যে আমলনামা ঝরে পড়ে যায়। তাহলে পুরা হাদিসটা হলো, আবু যর বলেন আমাকে নিয়ে রাসূল বের হলেন, গাছের ঢাল ধরলেন, টান দিলেন, পাতা ঝরতেছিল। রাসূল প্রশ্ন করলেন কেন করলাম? আবু যর বললেন আপনি ভালো জানেন। রাসূল তখন বললেন বান্দা নামাজের জন্য দাঁড়ায় গেলে এই গাছের পাতা যেমন ঝরে পড়লো, তেমনি ভাবে তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যায়। কোন বান্দা যদি রবের সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, কয় ওয়াক্ত? নাকি শুধু জুমা? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা বান্দি আদায় করে সময় মতো, আল্লাহ রাসূল বলেন 5টা তাকে পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার হলো ইয়ারফাউ আনহু যিকলাইশ। আল্লাহ রাসূল বলেন 5টা জিনিস দ্বারা তাকে সম্মানিত করা হবে, পুরস্কার দেওয়া হবে। যেই বান্দার বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ তো আদায় করে না, তাহলে কিসের পুরস্কার? হ্যাঁ, 5টা পুরস্কার শুনবে, বের হয়ে যাবে, আমার সামনের জুমায় আদায় করবে, আর খবর নাই। এত বয়ান চলে, এত নসিহত চলে, তারপর নামাজ পড়তে চায় না। ঠিক না ভাই? ঠিক। ব্যবসায়ী ভাইরা যারা আছে, কাস্টমার, হ্যাঁ দেখবেন শয়তান হাজির করে দেয় নামাজের টাইমে, কাস্টমার বাড়ে। ঠিক না ভাই? ঠিক। এনাতে চিন্তা করে নামাজ তো একটু পরেই বললাম, কাস্টমার গেলে তার আসবো না। কাস্টমারের কারণে সে নামাজ ছেড়ে দিল, জামাত ছেড়ে দিল। হ্যাঁ, জামাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল। তার নামাজের মূল্য তার কাছে নাই, আছে হলো দুনিয়াটা তার কাছে মূল্য, ব্যবসাটা তার কাছে মূল্য। তাহলে 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা বান্দি আদায় করবে, রাসূল বলেন 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার ভাই? 1টা দুনিয়ায়, 4টা পরকালে। বলবেন একটা দুনিয়ায় দিলে কি হবে? 4টা আল্লাহ পরকালে রাখছে, এই 4টাও দুনিয়াতে দিত। কিন্তু আসলে 5টাই দুনিয়াতে না দিয়া যদি 5টাই আখিরাতে দিত, আমাদের জন্য ভালো হইত। কিন্তু একটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিছেন, যেই একটার জন্যই দুনিয়াতে এত অশান্তি, হ্যাঁ, মানুষ খুন হত্যা এত কিছু করতেছে মানুষ, শুধু একটার কারণে। কি সেটা? 5 বেলার নামাজ আদায় করলে আল্লাহ রাসূল বলেন ইয়ারফাউ আনহু যিকলাইশ। রাসূল বলেন যারা দুনিয়াতে 5 বেলার নামাজ আদায় করবে, দুনিয়াতে জীবিকার সংকীর্ণতা থেকে তাদেরকে মুক্ত রাখবেন। জীবিকার সংকীর্ণতা থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখবেন। বলেন ভাই নামাজ পড়েন না কেন? চাকরি নাই, টাকা নাই, নামাজ পড়তে যাবো, এদিকে পেরেশানি। কয় আগে নামাজ পড়, আল্লাহ তোর নামাজের দ্বারাই তোর রিজিকের ফয়সালা করবে। ঠিক নেই? আরো বাড়াইয়ে বলে নামাজ পড়লে হুজুর খাওন কি আপনি আমাগো বাসায় দিয়ে আসবেন? বলে কি বলে না? আপনাকে তো কোনো কাজ নাই, সময় হইলে খেলে আজানটা মাইরা দেন, নামাজের জন্য ডাকেন, পেরেশানিতে ফেলান আমাগো। আপনাকে তো কোনো খাইয়ে লইয়া কাজ নাই, এজন্য আজানটা দেন, নামাজের জন্য ডাকেন। আমাকে তো কত কাজ করতে হয়, খাওন তো আপনি দিবেন না, আমার ঘরে বাসায় পাঠিয়ে। আর রাসূল বলেন নামাজ পড়লেই খাবারের ব্যবস্থা হবে। ঠিক না ভাই? ঠিক। আমাদেরটা ঠিক না রাসূলেরটা ঠিক? আর রাসূলের কথাই আল্লাহর কথা, রাসূলের কথাই আল্লাহর কথা। তাহলে বুঝতে পারলাম
নামাজের দ্বারা রিজিকের ব্যবস্থা হবে, রিজিকের সংকীর্ণতা দূর হয়ে যাবে। যে বান্দা বান্দি সময় মতো নামাজ আদায় করবে রবের সন্তুষ্টির জন্য, খোদার কসম নামাজের দ্বারাই আপনার রিজিকের ব্যবস্থা হবে। তবে একটা কথা আছে, শ্রম দেওয়া, দুনিয়াতে কাজ করা হালাল ভাবে, এটাও আল্লাহর বিধান, এটাও আল্লাহর বিধান। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি শ্রমজীবী হিসাবে, অর্থাৎ শ্রম দিবে। দুনিয়াতে শ্রম দেওয়া মানুষের কাজ। এ বান্দা, কষ্ট করা তোমার কাজ, শ্রম দেওয়া তোমার কাজ, হালাল পন্থায় তুমি কাজ করবা, আর রিজিকের ব্যবস্থার দায়িত্ব হলো আমার আল্লাহ। ঠিক নেই? কাজ করবেন, 20,000 টাকা বেতন পাবেন মাসের শেষে। ওই 20,000 মধ্যে আপনি যদি পুরা মাস 5 বেলা নামাজ আদায় করেন তো 40,000 টাকার বরকত আল্লাহ দিয়ে দিবেন। মাসে কামাইবেন 1 লক্ষ, 5 বেলার নামাজ আদায় করবেন না, 10,000 টাকারও বরকত পাবেন না। 1 লক্ষ আপনি কামাই করতেছেন, 10,000 টাকারও বরকতের মধ্যে পাবেন না, কারণ আল্লাহর বিধান আপনি মানেন নাই। এজন্য আপনার কাজের মধ্যে বরকত নাই, আপনার রিজিকের মধ্যে বরকত নাই। তাহলে আমরা কি জানলাম? 5 বেলা নামাজ আদায় করলে রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে পদচারণা করে যত প্রাণী, যত সৃষ্টি জীব আছে, এদের রিজিকের দায়িত্ব হলো আমি আল্লাহ। কার দায়িত্ব? আল্লাহ। এই কথা আসলে বিশ্বাস হয় না। বিশ্বাস যদি হইতো তাহলে অবশ্যই আমরা 5 বেলার নামাজ আদায় করতাম। তাহলে দুনিয়াতে একটা পুরস্কার, 5 বেলার নামাজ আদায় করলে দুনিয়াতে কয়টা পুরস্কার দিবেন? বলেন কয়টা পুরস্কার? একটা। আপনি হালাল ভাবে ব্যবসা করতেছেন, করতে থাকেন, চাকরি করতেছেন, করতে থাকেন, ক্ষেত খামারে কাজ করেন, করতে থাকেন, রিক্সা চালান তো চালাইতে থাকেন, মাসের শেষে আপনার টাকায় বরকত দিবেন কে? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আপনি কাজ করেন, ঠিকই দেখবেন আপনি বরকত পাবেন। তাহলে দুনিয়াতে রিজিকের সংকীর্ণতা দূর করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ, যদি বান্দা তার হুকুম পালন করে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা হুকুম আদায় করলে, 5 বেলার নামাজ আদায় করলে রিজিকের আল্লাহ ব্যবস্থা করেন। আচ্ছা বলেন তো, পোকামাকড় যারা আছে তারা কি আমাদের মতো নামাজ পড়ে? গরুরে কোনো সময় দেখছেন জুমার দিনে এসে নামাজ পড়তে? হাঁস, মুরগি, কুত্তা, বিলাই দেখছেন? চতুষ্পদ যত হায়াওয়ান প্রাণী আছে দেখছেন নামাজ পড়তে? এরা খায় না? কথা কন না, এরা খায় না? রিজিক খায় না? তো তাদের তো কোনো টেনশন নাই, আবার কোনো MBBS এর পাশের কোনো সার্টিফিকেটও নাই, আছে নাকি? গরু, বাছুর, তারপরে চতুষ্পদ হায়াওয়ান প্রাণী যারা আছে, এরা স্কুল মাদ্রাসায় লেখাপড়া করেছে? বলেন না কেন? লেখাপড়া করেছে? কোনো সার্টিফিকেট আছে? কিছুই নাই, কিন্তু সারাদিন খায়নি। বলেন না, তাদের রিজিকের বন্দোবস্ত আসেনি? তো তাদের কোনো সার্টিফিকেট নাই, পড়ালেখার কোনো যোগ্যতা নাই, হ্যাঁ, ইংলিশও পারে না, বাংলাও পারে না, কিছুই কইতে পারে না, কিন্তু সময় মতন খাওয়ান পায়নি। পায় না মানে মালিকেরও ভালো করে খাওয়ায় যাতে দুধ দেয়। ঠিক না ভাই? ঠিক। আবার কি স্বচ্ছ দুধটা আল্লাহ দিতেছেন। খায় ঘাস, খায় খের কুটা, হ্যাঁ, পেটের ভিতরে যায় সেগুলো গিয়া গোবর হয়, তারপরে মল হয়, বের হয়ে আসে, আর আল্লাহ তাআলা সেখান থেকে স্বচ্ছ সাদা দুধ বের করতেছেন। আবার এই গাভীটার আপনি জবাই করেন, ওলানটা কাটেন, 1 ফোঁটা দুধও পাবেন না। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ হ্যাঁ, কারিশমা রে, খোদার কুদরত। নিয়ম তো ছিল ঘাস খায়, গোবর, হ্যাঁ, ওলানের বান ধরে টান দিবেন তো সেখান থেকে গোবর বের হবে, কিন্তু আপনি টানতেছেন, বের হচ্ছে দুধ। কে খাওয়ায়? বলেন না, কে খাওয়ায়? তাহলে এই গাভীটার তো কোনো শিক্ষাগতার যোগ্যতা নাই, মাদ্রাসায় পড়ে নাই,
স্কুলও যায় না একদিন। হ্যাঁ, মালিকের নাদিস নুদুস করে রাখে, সুন্দরভাবে গোসল করায়, সুন্দর জায়গায় রাখে, আবার মশারি টানায় রাখে যাতে মশায় না খায়, যাতে সকালবেলা সুন্দরভাবে সে দুধ দিতে পারে। কত পরিচর্যা করে, সুন্দরভাবে রাখে। কথা ঠিক না বে ঠিক? ওর তো কোনো যোগ্যতাই নাই, ওর কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, তারপর আল্লাহ তাআলা এত সুন্দরভাবে ওরে খাওয়াচ্ছে। আর মানুষ হইয়া আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি জীব হলো মানুষ, আমার আল্লাহ খাওয়াইতে এত চিন্তা করবেন কি? আল্লাহর চাইতে আমার চিন্তা বেশি। কেমনে খামু, কেমনে কি করবো, কেমনে জমি রাখবো, কেমনে বিল্ডিং করবো, কেমনে কি করবো, হায় রে, এই চিন্তা আমার করার তো কোনো দরকার নাই। এটা তো আল্লাহই সিস্টেম করে রাখছেন। কথা ঠিক না বে ঠিক? প্রত্যেকটা সৃষ্টিজীবের রিজিক আল্লাহ তাআলা বন্দোবস্ত করে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত ওই রিজিক আপনাকে ধরা না দিবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে আমি ইন্তেকাল হব না। রিজিক বান্দাকে তালাশ করে, যেমন মউত বান্দাকে তালাশ করে। একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হবে না যতক্ষণ পর্যন্ত তার বন্দোবস্ত সমস্ত রিজিক সে প্রাপ্ত না হবে। আপনার আমার রিজিক এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, কোন মাখলুকের হাতে দেন নাই, এটা নির্ধারণ করে দিয়েছেন, ওটা সময় মতন আসবেই। বলবেন যে চুরি করে, হ্যাঁ, প্রশ্ন আসে না? নাই আসে না? যে ডাকাতি করে, মানুষ হত্যা করে 5 লক্ষ টাকা ইনকাম করলো, ওটাও তো রিজিক। আল্লাহ ওই রিজিকটা তাকে হালাল ভাবে দিত, কিন্তু সে আসার আগেই হারাম ভাবে সে উপার্জন করেছে। ঠিক না ভাই ঠিক? ওই রিজিকটা হালাল ভাবে তাকে দিত, কিন্তু সে চুরির মাধ্যমে অবৈধভাবে সে সেটা অর্জন করেছে। এজন্য সে ওইভাবে আইছে, হালাল থেকে বন্ধ হয়ে গেল। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে মিশরে আসতেছেন আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে ইয়ামান শহর থেকে মিশরের দিকে যাত্রা করলেন, তার স্ত্রী গর্ভবতী। রিজিক কেমনে আসে ভাই? স্ত্রীকে সাথে নিয়ে আসেন, তো শ্বশুর বাড়ির থেকে স্ত্রীকে যখন নিয়ে আসেন, শ্বশুর ছিল শুআইব আলাইহিস সালাম, তার একমাত্র মেয়েকে বিয়ে করেন মূসা আলাইহিস সালাম। তো স্ত্রী গর্ভবতী নিয়ে আসতেছেন আল্লাহর হুকুমে মিশরে, তার বাড়ি ছিল মিশরে, লম্বা ইতিহাস। তো আসতেছেন, পথের মধ্যে স্ত্রী সন্তান সম্ভবা, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। গভীর রাত, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো খাবারের বন্দোবস্ত নাই, কোনো বাসস্থান নাই, মরুভূমির ভিতরে সফর করে আসতেছেন। গভীর রজনীতে স্ত্রীর পেটের ভিতরে ব্যথা, সন্তান হবে। সূরাতুত তাহা খুলবেন, সেখানে লম্বা ঘটনা এসেছে। পয়গম্বর মূসা তার বিবি সাহেবাকে বলেন, তুমি এখানে অবস্থান করো, আমি দেখি কোনো আগুনের ব্যবস্থা করা যায় কিনা। আগুন আনার জন্য তিনি ছটফট করতেছেন। দেখেন, এদিকে স্ত্রী সন্তান হবে, কেউ সাথে নাই, শুধু স্বামী আর স্ত্রী, মূসা আর তার স্ত্রী, আর কেউ নাই। আর সরু সামান কিছু দিছে, তার শ্বশুরে ছাগল বকরি কিছু দিয়া দিছে কয়েকশো। এইগুলো আর সরু সামান, শ্বশুর বাড়ি থেকে আসলে, হ্যাঁ, জামাই মেয়ে শ্বশুর বাড়ি থেকে যখন আসে, শ্বশুর শাশুড়ি যা দিয়া দেয় আমাদেরকে, ওই রকম কিছু মনে করে, আর কিছু নাই। এখন সন্তান হবে, দাত্রীমা লাগবে না? তো মূসা আলাইহিস সালাম বলেন যে আমি দেখি আগুনের ব্যবস্থা করতে যাই, তুমি একটু ধৈর্য ধরো। স্ত্রী রেখে তিনি দেখতেছেন দূরে, অনেক দূর আগুন দেখা যায়। আগুন আনার জন্য তিনি রওনা দিলেন।
হাঁটতে 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 সামনে যখন অগ্রসর হলেন তুর পর্বত, আল্লাহ বলেন, পয়গম্বর মূসা, তুমি তোমার জুতা খুলে ফেলো, এটা তুর পর্বত, পবিত্র পর্বত, জুতা খুলে তুমি আরোহণ করো, এই পাহাড়ে উঠো। আল্লাহ তাআলা আজকের আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে নবুয়ত দিব। মূসা আলাইহিস সালাম বলেন, আমি হাঁটতে হাঁটতে যখন ওই পাহাড়ের কিনারায় গেলাম, আমি পাহাড়ে উঠি, দেখলাম একটা গাছ, গাছটার চতুর্পাশে আলো জ্বলতেছে, সুবহানাল্লাহ, এবং গাছের চতুর্পাশ থেকে রবের আওয়াজ আসতেছে, রবের আওয়াজ সমানভাবে আমি আওয়াজ পাই, ডানেও একই আওয়াজ, বামে একই আওয়াজ, সামনে একই আওয়াজ, পিছনে একই আওয়াজ, চতুর্দিক থেকে আমি আওয়াজ পাইতেছি আমার রবের। ওই আগুনই দেখছে দূর থেকে, বাতি জ্বলতেছে, মনে করছে আগুন, আসলে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি। আল্লাহ তাআলা এখন কথা বলতেছেন মূসার সাথে, খবর নেই ওদিকে বিবি যে অসুস্থ রেখে আসছে তার কোনো খবরই নেই, হ্যাঁ কথা বলতেছে রবের সাথে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আমি তোমাকে নবুয়ত দিব, তাওরাত, তুমি যাবে মিশরে, ফেরাউনকে দাওয়াত দিবে, সাথে তোমার ভাই হারুনকেও আমি নবী বানায় দিলাম। মূসা আলাইহিস সালাম নবুয়ত পেয়ে গেলেন, আগুন আনতে গিয়ে নবুয়ত পেয়ে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখনই সন্তান হবে, আগুনের প্রয়োজন, মানুষেরও প্রয়োজন, খাদ্যের ব্যবস্থা করে দাও। এ আল্লাহ, এখন আমি অসহায়, আমার কাছে কিছু নাই, তুমি সব কিছু ব্যবস্থা করে দাও। পয়গম্বর মূসার কাছে হাতে ছিল একটা লাঠি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসার হাতে যে লাঠিটা ছিল, মূসাকে আল্লাহ বলেন, এ পয়গম্বর মূসা, লাঠি যে আছে, সামনে যে পাথর আছে, বিরাট একটা খন্ড পাথর, পাথরের উপরে তুমি আঘাত করো। মূসা সাথে সাথে আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল, ভাঙ্গার পর আরো একটা টুকরা বের হয়ে আসলো। আবার আল্লাহ বললেন, এ পয়গম্বর মূসা, ওই দ্বিতীয় খণ্ডটার উপরে আর একটা আঘাত করো। পয়গম্বর মূসা আবার আঘাত করলেন, আবার পাথরটা ভেঙে আর একটা টুকরা খণ্ড বের হয়ে আসলো। আল্লাহ বলেন, তৃতীয় খণ্ডটার উপরে আবার আঘাত করো। পয়গম্বর মূসা আবার আঘাত করলেন, আঘাত করার পরে 3 নাম্বার খণ্ডটা ভেঙে চুরমার হয়ে যায়। চুরমার হওয়ার পরে ভিতর থেকে ছোট্ট বালু কণা সদৃশ একটা পোকা বের হয়ে আসে। সুবহানাল্লাহ, বাড়ি যে একটা পাথরের মধ্যে পোকা বাঁচে কেমনে? এই ডিমের মধ্যে বাচ্চা বাঁচে কেমনে? মায়ের গর্ভের ভিতরে সন্তান বাঁচে কেমনে? সবই আমার মাওলার কুদরত, ঠিক না বেঠি? এত পেরেশানি হন কেন? মায়ের গর্ভে যেই রবে খাওয়াইছে, দুনিয়াতে আসার পরে ওই রব বুঝি দুর্বল হয়ে গেল। হ্যাঁ, দুনিয়াতে আমরা আসার পরে ওই আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে, বিদেশ না গেলে খাওয়া যাইব না, ঠিক না বেঠি? হ্যাঁ, তো পেরেশানি কেন? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়েন, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। ঘটনা এখানে শেষ নয়। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, 3টা খণ্ডের ভিতরে ছোট্ট পোকাটা কিভাবে বেঁচে আছে। আল্লাহ বুঝাইতে চান, এ মূসা, 3টা খণ্ডের ভিতরে, এই 3টা খণ্ড পাথরের ভিতরে পোকাটা যেই রব বাঁচায় রাখছে, ওই রব তোমার স্ত্রীকে বাঁচায় রাখবে, ওই রবই তোমার স্ত্রীকে খাবার দিবে, ওই রবই তোমার স্ত্রীর সন্তানদেরকেও খাবার দিবে, ঠিক নেই? তো এবারে আল্লাহ তাআলা করলেন কি, ওই পোকা আর মূসার মাঝখানে পর্দা সরায় দিলেন, যাতে পোকার কথাটা মূসা আলাইহিস সালাম বুঝতে পারে। তো এবারে আওয়াজ শুনলেন, পোকার থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসলো, সুবহানা মান ইউরাদি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু
মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। পোকা বললেন, পোকার থেকে আওয়াজ শুনতেছে মূসা আলাইহিস সালাম। পোকা বলতেছে সুবহানা মাইয়ুরানি, পুত পবিত্র মহা মহিমাময় ওই রব মাইয়ুরানি, যে আমাকে দেখতেছে, আমাকে দেখতেছে যেই রব, সেই রবের তিনি পবিত্রতা ঘোষণা করলেন ওই পোকা। এরপরে বললেন ওয়াসমাউ কালাবি, ওই রব আমার কথা শুনেন, ওই রবই আমাকে ওয়ারযুকুনি, ওই রবই আমাকে এই পাথরের ভিতরে রিজিক দেন, ওই রবি ইয়ারিফু মাকানি, আমার অবস্থা সম্পর্কে জানেন, ওয়াযকুরুনি, আমার রব আমাকে স্মরণ করেন, ওয়ালা ইয়ানসালি, আমার রব আমাকে ভুলে না। ওই পোকা যদি এই কথা বলতে পারে, আর ওই পাথরের ভিতরে যদি আল্লাহ তাআলা রিজিক পৌঁছায় দিতে পারেন, তাহলে বলেন আশরাফুল মাখলুকাত, এর মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব, মানুষ। আমরা আমাদেরকে রিজিক দিতে গিয়ে আল্লাহ দুর্বল হয়ে গেলেন? কথা বলেন। বরং আমরা দেখতেছি আমাল সে জিন্দেগি বানতি হায়, যারা নিজের জীবনটাকে আমল দ্বারা সুন্দর করেছে, আল্লাহ তাদেরকে রিজিক চতুর্দিক দিক থেকে পাঠায় দিতেছে, চতুর্দিক থেকে তাদের কাছে রিজিক আসতেছে, টেনশনই নেই। আর আমাদের অবস্থা হলো কি, আগে আমাদের অবস্থা ঠিক হবে, তারপরে আমল শুরু করব। আর আল্লাহর নিয়ম হলো, বান্দা তুই আগে আমল ঠিক কর, তোর অবস্থা আমি সুন্দর করে দিব। ঠিক না ভাই? ঠিক। আমাদের প্রত্যেকের চিন্তাধারা কি হুজুর কন আর কি গায়রে হুজুর কন, কি আলেম কন আর গায়রে আলেম বলেন, কি সাধারণ বলেন আর কি অসাধারণ বলেন, প্রত্যেকের চিন্তা এমন হয়ে গেছে যে অবস্থা আগে ঠিক হবে, তারপরে আমল ঠিক করব। ঠিক না ভাই? ঠিক। আমরা আমাদের প্রত্যেকের মন মানসিকতার ভিতরে এমনটা ব্যারাম ঢুকছে যে আগে সবকিছু ঠিক হবে, দুনিয়া ঠিক হবে, তারপরে আখিরাত ঠিক করব। এজন্যই আজকের অশান্তি আর অশান্তি, কথা ঠিক না ভাই? ঠিক। আগে আমাকে আমার আমল ঠিক করতে হবে, আগে নামাজ ঠিক করতে হবে। এজন্য রাসূল বলেছেন, যার নামাজ ঠিক তার সব ঠিক, আর যার নামাজ ঠিক নাই তার কিছু ঠিক নাই। আনিসুর রহমান আশরাফি সাহেব একটা কথা বলেছেন, যেই বাবা মায়ের সন্তান নামাজ পড়ে না, সে অসভ্য, সে অসভ্য, সে অসভ্য, সে অবাধ্য, সে অবাধ্য। কিন্তু আমরা তো পঞ্চমুখ, তাদের প্রশংসায় আমার সন্তান, হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা যদি জানেন, আপনি হার্ট ফেল হয়ে যাবেন। অথচ নামাজ পড়ে না, পর্দা নাই, হালাল হারাম বাজ বিচার নাই, হ্যাঁ, আদা ল্যাংটা হয়ে ঘুরে। কথা ঠিক না ভাই? ঠিক। নামাজ পড়ে না, এজন্য কোনো টেনশনই নেই। এজন্য যারা খোদার গোলামি করবে ওরাই সাকসেসফুল, আর যারা খোদার গোলামি করবে না, ওরা দুনিয়াতে নাস্তানাবুদ হয়ে যাবে, ওদের ধ্বংস দুনিয়াতেও পরকালেও। বন্ধুরা আমার, এজন্য শুরুতেও যে কথা, আমার শেষেও সেই একই কথা, আমাল সে জিন্দেগি বানতি হায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই আমাদের অবস্থান ঠিক করব আগে, না আমল ঠিক করব আগে? তাহলে আমলের মধ্যে ফার্স্ট আমল হচ্ছে নামাজ। এজন্য নামাজ ঠিক তো সব ঠিক। নামাজ ঠিক হয়ে গেলে নূর হবে, নূর, দলিল হবে, আলো হবে। রাসূল বলেন, যে নামাজ পড়বে তার নামাজটা তার জন্য নূর হবে, নূরুন, আলো হবে। যে নামাজ ঠিক হবে, নামাজটা তার জন্য দলিল হবে। এজন্য 5 পুরস্কারের 1 পুরস্কারের কথা বলছি। কি বলেন? কি? নামাজ পড়লে কি হবে? রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। জিকল আইশ, জিন্দেগীর যত সংকীর্ণতা আছে সব দূরীভূত করবে নামাজ। আর সেই নামাজটাই আমাদের পেছনে, মানে সব আগে, নামাজ পেছনে। এজন্যই যত সংকীর্ণতা সব সামনে আসতেছে। ঠিক না ভাই? ঠিক। আজকে নামাজ নাই তো ফ্যামিলি সদস্য 5 জন, একজনে নামাজ পড়ে, বাকি 4 জনে পড়ে না। এজন্য কোনো চিন্তাই নাই, কোনো ফিকিরই নাই। সন্তান নামাজ পড়ে না তো আমার কোনো চিন্তা নাই, মেয়েটা নামাজ পড়ে না, কোনো আমার চিন্তা নাই। স্ত্রী চাকরি করতেছে, প্রশংসা, আমার স্ত্রী 20,000 টাকা বেতন পায়, আর বেপরদায় চইলে চইলে যে তোমারে জাহান্নামে নেওয়ার ঠিকানা বানাইতেছে। আর হ্যাঁ, তোমার সংসারে যে কয়দিন পরে বাতি জ্বলবে,
এই যে বাতি জ্বলবে বুঝেন, অশান্তি অশান্তির বাতি জ্বলবে। এজন্য বন্ধুরা আমার, নিজের স্ত্রী এটা আমার অধীনস্থ বানাই দিছে আল্লাহ। এজন্য স্ত্রী যদি বিপর্যয় চলে আমাকে জবাবদিহিতা করতে হবে। স্ত্রী যদি নামাজ ঠিক মতন না পড়ে তাহলে আমাকে জবাবদিহিতা করতে হবে। তাহলে আমাদের আমল আমরা ঠিক করবো তো ইনশাআল্লাহ। আমলের মধ্যে 1 নম্বর কি? এজন্য কোরআন খুলবেন তো শুরুতে ঈমানের পরে আল্লাহ নামাজের কথা বলেছেন। এজন্য ঈমান হচ্ছে আমাদের ভিসা। ঈমান কি? সৌদি আরব যাইতে ভিসা লাগে না? কথা কয় না। প্রবাসে যাইতে ভিসা লাগে না? ভিসা ছাড়া যাইতে পারবেন? তো জান্নাতে যাওয়ার জন্য ভিসা লাগবে। এই ভিসা হচ্ছে ঈমান। কি বলেন? ঈমান। খালি ভিসা থাকলে কি আপনি প্রবাসে গিয়ে কাজ করতে পারবেন? এদিকে তাকান। ভিসা থাকলে কি আপনি বিদেশে গিয়ে কি কাজ করতে পারবেন নাকি আকামা লাগবে? কথা বলেন না কেন? ভিসা থাকলে কি কাজ করতে পারবেন, ঢুকতে পারবেন নাকি আকামাও লাগবে? দুনিয়ারটাই বুঝেন না তো পরকালেরটা বুঝবেন কেমনে? বিদেশে যাইতে হলে 1 নম্বর ভিসা লাগবে। ওখানে গিয়ে কাজ করার সুযোগ সুবিধা আপনার গ্রহণ করতে হলে আকামা লাগবে। ঠিক না বে ঠিক? এটা বুঝেন তো? এই কথা শেষ। এটা যদি বুঝেন, জান্নাতে যাওয়ার জন্য ভিসা লাগবে, আকামা লাগবে। বিদেশে যাইতে হলে ভিসা লাগে, আকামা লাগে, তাছাড়া নো চান্স। কি? নো চান্স, নো অ্যালাউ, রিটার্ন। ঠিক জান্নাতে যাইতে হলেও আপনার ভিসা লাগবে, আকামা লাগবে, নাইলে নো চান্স, নো অ্যালাউ, রিটার্ন। আর জান্নাতে যাওয়ার ভিসা হচ্ছে ঈমান। বলেন কি? জান্নাতে যাওয়ার ভিসা কি? আকামা হচ্ছে আমল। আকামা হচ্ছে আমল। তাহলে ভিসার সাথে আমলটাকে লাগায়া দিয়া সিফটিন মাইরা, হ্যাঁ, তারপরে আপনাকে পাঠায় দিবে, যাও এবার জান্নাতে চলে যাও। ঠিক না ভাই? ঠিক। দুনিয়াতে প্রবাসে গেলে যেমন ভিসা আকামা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতে যাইতে হলো আপনার ঈমান পাশাপাশি আকামা আমল লাগবে। এই 2টা জিনিস যখন আমাদের অর্জন হয়ে যাবে, আল্লাহ বলবেন সোজা বিনা হিসাবে জান্নাতে যাও। এজন্য নামাজের বাকি আর 4টা যে পুরস্কার আছে, ওই 4 পুরস্কারের মধ্যে শেষ নাম্বার পুরস্কার আল্লাহ রসুল বলেন বেগায়েরে হিসাব ছাড়া, অর্থাৎ বিনা হিসাবে বান্দাকে বলবে যাও একদম ফ্রি জান্নাতে চলে যাও।